গলাটা সকাল সকাল ডিস্টার্ব হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, নন্দিনীর ব্লগ চ্যানেলের আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। ঘুম থেকে উঠে জানো তো জলের দরকার হয়, মানে টয়লেট ফলে, তারপর মুখ হাত ধোয়া, মানে ঘুম থেকে উঠলেই মেন কথা জলের দরকার। আর আজকে উঠে দেখি কারেন্টই, এদিকে পাপা পটি করেছে, ওকে যে মানে ধুয়ে দেবো সেই মানে ওকে তো কারেন্টের ওই ক্যাটেলে করে, ইলেকট্রিক ক্যাটেলে করে জল গরম করে তারপরে ইয়ে করে, আমাদের তো গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসও নেই। তো এইদিকে কারেন্টও চলে গেছে, এমন অবস্থা। আজকে ছেলেকে ঠান্ডা জল দিয়েই মানে ধুয়ে দিয়েছি, পরিষ্কার করিয়ে দিয়েছি। তো করিয়ে দিয়ে অনেকক্ষণ ওয়েটও করলাম, কারেন্টের কোনো পাত্তা নেই। তো কি করবো, এদিকে তো বেলা হয়ে যাচ্ছে, যে কারণে কারেন্ট মানে যেগুলো জলের কাজ ওগুলো রেখে দিয়েছি। এদিকে ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো, মানে শুকনো কাজগুলো আর কি তাড়াতাড়ি করে এগিয়ে নিয়েছি। এই মাত্র কারেন্ট আসলো, এসে যে পাপ্পার ড্রেসগুলো ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে বাসনগুলো এই যে মেজে এনে রাখলাম। আগে প্রথমে বাসনগুলো মেজে নিয়ে বাবুর ড্রেসগুলোকে ভিজালাম, ভিজিয়ে যে কালকে রাত্রে খাওয়া হয়েছে এই জায়গাটা একটু মুছে নিচ্ছি। আর মুখ হাত ধোয়া হয়ে গেছে আমার। তো এখন পাপ্পাকে খাওয়াবো, সকাল সকাল পটি করেছে, খিদে লেগে গেছে, ওকে খাইয়ে তারপরে রান্না বান্না করতে হবে স্নান করে। মানে যেদিন একটু লেট হয় সেদিন মানে সব দিকেই লেট হয়। আজকে একটু উঠতে লেট হয়ে গেছে, কারণ আজকে মিস্ত্রিরা আসবে না, যে কারণে একটু লেট করে উঠেছি। তো এদিকে উঠে দেখি আবার কারেন্ট নেই, যে কারণে সব কাজগুলো সারতে একটু লেট হয়ে গেল। আজকে কোথায় দেবো জলটা রোদ্রে? কয়েকদিন তো ওই মানে ঠাকুর ঘরের যে বারান্দাটা ছিল ওই টিনের চালে দিতাম, তাড়াতাড়ি গরম হয়ে যেত, মানে 1 ঘন্টা থাকলেই একদম ফাটাফাটি গরম হয়ে যায়। আর তোমরা কিন্তু বুদ্ধিটা সত্যি দারুণ দিয়েছো, নাহলে কি বলতো এটা এক্সট্রা একটা ঝামেলা হয়ে যেত। ওই স্নান করানোর সময় জল গরম করো, আর জল গরম মানে গরম জল করে ওই জলটা নিয়ে নাকি স্নান করানো খুব একটা ভালো না। তো যাই হোক, আজকে তো এগুলো ভেঙে ফেলেছে, কোথায় দিব? 2 দিন আজকে মানে কি 2 দিন ধরে আর কি মাটিতেই দিচ্ছি। ওইখানে চেয়ার দিয়ে উপরে দিলে হয়, গরম হবে, সময় লাগবে, এইখানেই দিই। ও ওইটা টিন না, ওইটা টিন ছিল, এটা টিন না। ও এই বারান্দাটায় বাবা দিতে অনেকটা উঁচুনে চেয়ারে তো দেওয়া পারলে একটু। আর ভাগ্যিস মানে জলটা তাড়াতাড়ি করে আগে ভরিয়ে নিয়েছে, জানো তো। আজকে কারেন্ট যা ডিস্টার্ব শুরু করেছে, মানে আসছে একটুখানি থেকেই চলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে জলটা বাবুর জল স্নানের জলটা বোতলে ভরিয়ে আমার স্নানের জন্য একটু জল ইলেকট্রিক ক্যাটেলে বসিয়েছি। এখন গিয়ে দেখছি কি মানে কারেন্ট চলে গেছে, এই ক্যাটেলটা জাস্ট হালকা একটু গরম হয়েছে, জলগুলো হয়ে আর কি বন্ধ হয়ে আছে। আর আমি ভাবছি যে আজকে হয়তো আমাদের ইলেকট্রিক ক্যাটেলটা নষ্ট হয়ে গেল, জল গরমই হচ্ছে না। এখন তোমাদের দাদাভাই দেখলো যে কারেন্টই চলে গেছে। যাই হোক, ভালোই হলো, তাই না? নাহলে তোমাদের দাদাভাই আমাকে দোষ দিত যে আমি ক্যাটেলটা নষ্ট করে ফেলেছি। বেটে লোকদের এটাই সমস্যা, চেয়ার লাগে। কিন্তু মনে হচ্ছে আজকে এখানে থাকবে না, পড়ে যাবে, কারণ ওইটার একটা বাস দেওয়া ছিল না। থাকবে একটা করে কাজ করছি আর একটু করে রেস্ট দিচ্ছি কারেন্টের জন্য। তো এইখানে ভাগ্যিস আগে একটুখানি 1 গামলা জল ভরা ছিল, তো ওগুলোতে এই যে কাপড়গুলো কেচে নিয়েছি, তো এগুলো দিয়ে আর কি ধুতে হচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে এগুলোকে মানে ধুয়ে তুলে দেই রোদ্রে, তারপরে ফটাফট স্নান করে রান্না বসাবো। আর আমার স্নানের জন্য জলও রেডি করে নিয়েছি, ওই 1 বালতি জল দিয়ে হয়ে যাবে। গরম জল তো, বেশি জল লাগে না। তো এই যে স্নান করে তাড়াতাড়ি করে পাপ্পাকে একটু দুধ খাইয়ে ঘুমিয়ে দিয়ে রান্না বসিয়েছি। তো এদিকে ভাত হয়ে গেছে, মানে ভাত বসিয়ে দিয়ে এদিকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম ওগুলো সব রোদ্রে মেলে আসলাম। তো এটা ওটা করতে করতে এদিকে ভাত হয়ে গেছে। এখন বসিয়েছি ডাল। তো এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি হচ্ছে মুসুর ডাল। প্রথমে ভাবছিলাম যে আজকে সকালের জন্যই শুধু রান্না করবো, সেদ্ধ ভাত। তারপরে ভাবলাম যে না, মানে অনেকদিন ধরে ঠিকঠাক করে চ্যানেলের কাজ করা হচ্ছে না, তো আজকে যেহেতু মিস্ত্রিরাও আসবে না, তো দুপুরবেলা এই 2 দিন ধরে আর কি মানে কি যেন বলে মিস্ত্রিরা আসে, ওদের রান্না বান্না প্লাস আমাদের
মানে 2 বেলা করে রান্না হয়ে যাচ্ছে, প্লাস পাপ্পাকে দেখা মানে একটু পরিশ্রম হয়ে যাচ্ছে। 3 বেলা রান্না হচ্ছে, 3 বেলা আর কি রান্না হচ্ছে, রাত্রেও কোনো দিন আর কি করতে হচ্ছে। যেদিন ভাত থাকে তো ওগুলোই হয়ে যায়, না থাকে তো রাত্রেও করতে হচ্ছে। তো এরকম করে কি বলতো মানে আজকে একটু ভাবছি যে দুপুরবেলা রান্নাটা মানে একবারে এখনই করে নিব, দুপুরবেলা আজকে একটু ঘুমিয়ে আর কি রেস্ট নিব। মানে কি বলতো শরীরে না পরিশ্রমটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো সে কাজ তো এখন অনেকই, সামনে পাপার অন্নপ্রাশন এসে গেছে, তার মধ্যে শরীরটাকে সুস্থ রাখতে হবে, তাই না? তো একটু ঘুমোলে কি হয় বলতো, শরীরটা অনেকটা সুস্থ থাকে, মানে অনেকটা আর কি ভালো লাগে আর কি, ফ্রি ফ্রি লাগে। তো এদিকে যে ডাল বসিয়ে দিয়ে লাউ কেটে নিচ্ছি, আর মানে মুসুর ডাল আর হচ্ছে লাউ ঘন্ট করবো শুকনা মাছ দিয়ে। তো এই যে আমাদের তো শুকনা মাছ নেই, দিদিদের 2টা শুকনা মাছ নিলাম জাস্ট শুধু গন্ধ হওয়ার জন্য আর কি সবজিতে। আর এই লাউটা তো কালকে দিদি বাড়ির থেকে নিয়ে আসলো তোমাদের দাদা ভাই, এনেছিল আর কি, তোমরা তো দেখেইছো। তো লাউটা না ভেবেছিলাম হয়তো একদম কচি আছে, মানে প্রথমে উপরে দেখে ভাবছিলাম যে একটু বাড়তি হয়েছে। দিদিদের লাউগুলো আবার কি বলতো উপরেই দেখা যায় যে বাড়তি হয়েছে, ভিতরে কিন্তু কচি থাকে। তো এইটাও মানে ওরকমই ভেবেছিলাম, কিন্তু এটা একটু বড়ই হয়ে গেছে, ভিতরে দেখো যে বিসি হয়ে গেছে বড় বড়। তো চলো চলবে, কোনো ব্যাপার না, বিসিগুলোকে ফেলে রান্না করছি, দেখবে ভালোই হবে। আর এইদিকে তোমাদের দাদা ভাই দেখো এই যে ঘরের কাজে লেগে পড়েছে। মানে কি বলতো ঘরের মাটিগুলো সব বেলে মাটি না, একদম সব দেখো মানে এই কয়দিনে ঘরের যে কাজ করেছিল মিস্ত্রিরা, একদম ঘন ঘন হাঁটা চলাতে একদম সব বের হয়ে গেছে ঘরের বাইরে। তো তোমাদের দাদা ভাই ওই মাটিগুলোকে জল দিয়ে আর কি ভিজাচ্ছে, এই যে আমাদের বাড়িরই মোটর পাইপ দিয়ে জল দিয়ে মাটিটাকে সুন্দর করে ভিজিয়ে দিচ্ছে, তাহলে মাটিটা ভালো করে বসবে। আর এইদিকে কোদাল দিয়ে কি করছো? ও জল বের হয়ে যাবে তার জন্য মানে আল কেটে দিচ্ছ, তাই তো? ওইদিকে বাঁধের মতন করে বেঁধে দিচ্ছে। আর তোমাদেরকে পুরো ঘরটা একবার দেখাই। এই অবধি আমাদের ঘরের কাজ এই যে এতটুকু হয়েছে, 2 সাইডের বেড়া, পিছনের বেড়াটা হয়েছে, আর সামনটা আর কি বাকি আছে। আর এইখানে বারান্দার একটা রুম বেরোবে, এটা আর কি বাকি রয়েছে। আর সাথে রয়েছে দরজা জানলা, এগুলো লাগানো হবে। তো আরও আর কি আরও একদিন লাগবে, তাই না? 2টো মিস্ত্রি। তো যাই হোক, কেমন হয়েছে ঘরটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আমাদের মানে যতটুকু সামর্থ্য ততটুকু সামর্থ্যের মধ্যে এতটুকুই করতে পেরেছি। অনেকেই ধরে নাও ফুল ওয়াল পাকা ঘর দিচ্ছে, বিল্ডিং দিচ্ছে, আমাদের মানে অত কিছু করার তো সামর্থ্য নেই, আমাদের এটাই অনেক আমাদের কাছে, তাই না? কি বলো? অবশ্যই এটাই আমাদের বিল্ডিং, এটাই আমাদের বিল্ডিং, তাই না? তোমাদের দাদাভাই অবশ্য কথাটা ভুল বলেননি, তাই না? সব কিছু হচ্ছে নিজের কাছে, মানে টিনের ঘরে থেকে যদি বিল্ডিংয়ের ঘরে থাকার মতন একটা মানে মানসিকতা থাকে, তাই না? মানে কোনো ব্যাপারই না আর কি। তো যাই হোক, এটা প্রথমে মানে করতে চেয়েছিলাম আর কি, ওই চারটা খুঁটি দিয়ে ছাপড়া করতে চেয়েছিলাম। তারপর ছাপড়ার থেকে হয়ে গেল বাংলা ঘর। তারপর আবার ভাবলাম যে বাংলা ঘর দিব, 2 সাইডে খোলা থাকবে, ওইদিকে আবার বর্ষার দিনে জলটা লুকে পড়বে। তারপর বাংলার থেকে একদম এই যে চৌড়ি হয়ে গেল। তো এরকম করতে করতে দেখবো তারপরে এখন এই যে ভিটিটা যে কাঁচা দেখছো, ভিটিটা শুধু মাটি রয়েছে, তখন দেখবে এইটুকু করতে করতে তখন ভিটিটাও পাকা হয়ে গেছে, তাই না? সব হচ্ছে ইচ্ছা, নিজের কাছেই সব কিছু নিজে চাইছি বলে আর কি এতটুকু হয়েছে। আর সবটা তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে, তাই না? তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে। তো যাকে এইদিকে এসে শুধু বকর বকর করছি, ওইদিকে তো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল নামিয়ে নিয়েছি। ডাল নামিয়ে ওইদিকে লাউ ঘন্ট বসিয়েছি। তোমাদের দাদাবের বলে রাখি আবার খিদেও পেয়ে গেছে, তো দেখি এদিকে আবার লেগে গেল নাকি সবজিটা। তো এই যে মোটামুটি লাউ ঘন্টের জল অনেকটাই শুকিয়ে আসছে, সেদ্ধ হলেই তাহলেই হয়ে যাবে সবজিটা। আরও অনেকটাই জল আছে। তো চলো এবার ঘন্টটাকে ঢেকে দিই, তাহলে ভালো করে সেদ্ধ হবে। এতক্ষণ জলটা বেশি ছিল, যে কারণে ঢাকাই যাচ্ছিল না, থালের উপর দিক দিয়ে জলগুলো আসছিল বের হয়ে। বাড়ির সামনে একদম সাপের ভিড় পড়ে গেছে, সাপ দেখার জন্য। কোথায়? ওরে বাবা, তো বিশাল সাপ। মাথা কোন দিকে? মাথা ও ব্যাং ধরেছে রে, এত বড় সাপ, বিশাল বড় একটা ব্যাং ধরেছে।
ডারাই সাপ। এই যে সাপটা তোমরা দেখতে পাচ্ছ, সবাই এটাকে দেখার জন্য। হ্যাঁ হয়েছে হয়েছে, সবাই দেখছে একদম। হ্যাঁ ও সাত ফুট হবে, 7 ফুট না? আমাদের বাড়ির দিকেই যাচ্ছে, কি অবস্থা। যাক যাক যাবে না, এই আমাদের বাড়ির দিকে একটু এই যে মানে খড়িগুলো রাখা আছে, জঙ্গল জঙ্গল হয়েছে, এখানে গেছে। যতদিন এই খড়িগুলো নেওয়া না হবে ততদিন এই জঙ্গলগুলো যেরকমই থাকবে। খড়িগুলো নিয়ে নিতে হবে ফটাফট। ভয় লাগে না? তোমরা যে ভেবে দেখছো, ভয় লাগছে না তোমার? ভয় লাগছে না, ওই যে ওইখানে যে থাকলো রাত্রিবেলা খড়ি টড়ি নিতে কিচ্ছু হবে না। ওই যে ওখানে দেখা যাচ্ছে রাত্রিবেলা থাকবে নাকি? ও কোথায় থেকে কোথায় যাবে গা? এই যে পাপ্পাও খেলছে। যাও 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 যাও। বাবা উঠে পড়ছে, হ্যাঁ কি মোবাইল লাগবে? মোবাইল লাগবে? হ্যাঁ কাউসি মুখ দেখি হাসি লিখছে, কাউসি এখানে দেখি। ওরে ভাই, ওরে ভাই, থাক থাক যাবেনি। তো রান্না বান্না সব কমপ্লিট। আজকে একদম শর্টকাটে রান্না করেছি, মুসুর ডাল আর হচ্ছে লাউয়ের ঘন্ট। তো এদিকে যে তোমাদের দাদা ভাই মার জন্য সব ভাত টাত বেড়ে সব এখানে রেডি করে দিয়েছি। তো তোমাদের দাদা ভাই যে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমার বরের এত খিদে লেগেছে, একদম বসাও শেষ, খাওয়াও স্টার্ট। আর এদিকে মা যে সোনাকে নিয়ে আছে, তো এবার আমি পাপ্পাকে নিব, মা খাবে। আসো বাবা, ঠাম্মি খাবে এখন, আসো। হাসতেছিল যে খাইতে বসে, বিষম খেলো এর জন্য। গুড আফটারনুন বন্ধুরা। তো আমার স্নান টান হয়ে গেছে। স্নান করার আগে বেশ কিছু কাজ আমি করে নিয়েছি। আর তোমাদের দিদিভাই বাবুকে স্নান করিয়ে ঘরে কিছুক্ষণ কাজ টাজ করলো, আর এখন এই যে বাইরে ঝাড় দিচ্ছে। আর আমি মোটামুটি কিছু কাজ করেছি, তোমাদের একবার দেখিয়ে নিই। এই যে দেখো, নতুন ঘরে যে আলগা মাটিগুলোতে একটু জল দিয়েছি এদিকে, তারপরে ভেতরে ওই দিকটায় মানে পুরোটারই জল দিয়েছি। প্লাস এই যে এই দিকে অনেকটা মাটি তুলেছি। ওই যে বাইরের দিকটা যে মানে এই যে বাইরের দিকটা যে ছিল, এই বাইরের দিকে অনেক মাটি ছিল, কিন্তু এই সাইডটাতে মানে এই সাইডগুলোতে অনেক মাটি ছিল, ওগুলো তুলে দিয়েছি। তার জন্য এই দিকটা মোটামুটি ভরাট হয়ে গেছে, আর কিছু মাটি হলে হয়ে যাবে। তো এগুলো সব কিছু মানে কমপ্লিট করে আমি স্নান করলাম। আর এখন খাওয়া দাওয়া করবো। এখন আর দেরি করা যাচ্ছে না, কারণ কাজ করলে একটু খিদা বেশি পায়। এমনিতেই আমি পেটুক মানুষ, খেতে মানে খাওয়া দাওয়া ভালোবাসি, পছন্দ করি। কি গো বাপের মা, মানে রোহানের মা, খেতে দাও, খেতে দাও। এই যে দেখো রোহানের মা, কি গো তাড়াতাড়ি করো। তো মানে খাওয়া দাওয়াটা সারি, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন মোটামুটি 3:30 বাজতে চলছে। আর কালকে দুজন মানে মিস্ত্রি আসার কথা, দুজন মিস্ত্রি আসলে মোটামুটি বাকিটুকু কাজ কমপ্লিট হয়ে যাবে। আর পরশু দিন বাকি মাটিটুকু কেটে ফেলবো, এরকম আর কি প্ল্যান করেছি। তো জানি না গোবিন্দ কতদূর করবে। এবার গোবিন্দ যতদূর চাবে ততদূরই তো হবে, তাই না? আমি তো মোটামুটি প্ল্যান করেছি পরশু দিনের মধ্যে মোটামুটি সব কমপ্লিট করে তারপরে আর কি ওই চারিদিকটা বাঁধতে হবে, তাই না? আবার ভালো মাটি, এদিকটা পুরোটাই একদম মানে বালু মাটি। তো ওগুলো দিয়ে তো পার বাঁধানো খুব মুশকিল, কাঞ্চা আর কি, যেটাকে আমরা বলি ডোয়া অনেকে বলে। তো ওইটা আর কি বাঁধতে হবে। তো নন্দিনার তো এখন বাবুকে নিয়ে এতটা সম্ভব না, যে জন্য আমাকেই হেল্প করতে হবে আর কি। তো এই জল ঠল দিয়ে একটু মোটামুটি করে বেঁধে দিতে হবে। তো এখন আর কি আগে খাওয়া দাওয়াটা করে নেই, বাকি সব পরে দেখা যাচ্ছে। স্নান করে মানুষ আগে ড্রেস ফ্রেস পরে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে। আর তোমাদের দাদাভাই আগে খাওয়া দাওয়া করলে এখন এসে হেয়ার স্টাইল করছে, ড্রেস পরছে, আর তখন একটা গামছা গলায় ঝুলিয়ে খেলো। তো দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সকালে যা রান্না বান্না হয়েছে আজকে ওগুলোই খেয়েছি। আজকে তো মিস্ত্রি নেই, মানে শুরুর থেকে কাজটা একদম একভাবে খুব সুন্দর করে হচ্ছিল, কিন্তু আজকে হঠাৎ করে কাজটা বন্ধ হয়ে গেল। ঘরের কাজটা মানে বন্ধ রাখতে হলো আর কি। রবিবার পুরো কমপ্লিট হয়ে যাবে, মানে রবিবারের আগে আমাদের টার্গেট ছিল রবিবারের আগে কাজ শেষ হবে।
কিন্তু মানে কি করা যাবে, আজকে হলো না। আজকে দেখি আবার অমাবস্যা আছে। অমাবস্যা, হ্যাঁ। তো গতকালকে আর কি মোটামুটি 5:43 না কততে আর কি লাগছে অমাবস্যা, আজকে 3টা কততে ছাড়বে আর কি। তো এই জন্য আর কি এখন উত্তর ঘরের কাজ, আমাদের উত্তর ঘরের কাজ নাকি অমাবস্যা, মঙ্গলবার, শনিবার, কত কি মেনে চলতে হচ্ছে, অনেক নিয়ম টিয়ম আর কি মানে মানতে হয়। এখন তবু ভাবছিলাম যে করাবো, তারপরে অনেকেই বলছে যে ঠিক হবে না করানো, তা ভাবলাম না ঠিকই আছে, সবাই কাজ যেহেতু নাকি বলছে, অমাবস্যা, হ্যাঁ এগুলো তো নাকি সবাই যেহেতু করতে হয় বলছে না। ঠিক আছে চলো। তো হ্যাঁ, তো আমাদের ধরুন ওই মানে প্রায় আর কি হয়ে আসে, আর মানে আজকের দিনটা করলে হয়তো আর কি একটু থাকতো, কমপ্লিট হতো মনে হয় কমপ্লিট হতো আর কি। তো যাই হোক, আমাদের কথা ছিল আর কি রবিবারের আগেই মানে অমাবস্যা লাগার আগেই ঘরের কাজ শেষ করবো। তো মানে শেষ হয়নি, ভাবছিলাম হয়তো আজকে আর কি শেষ হবে। তো আজকে ওই যে অমাবস্যার জন্য আর কি হলো না, যে কারণে ঘরের কাজটা বন্ধ রাখতে হলো। পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তোমাদের তো অবশ্যই শেয়ার করব, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে ঘরটা। এখন ধরে নাও কি বলতো, মানে মিস্ত্রিদের মানে ওরা তো আর একটা কাজ নিয়ে থাকে না, ওদের তো অনেক কাজ থাকে। তো আজকে যেমন আমাদের কাজটা এখানে ক্যান্সেল হলো, তো এখন কালকে যে ওরা আসবে কি আসবে না মানে তার কোনো ঠিক নেই। আশা করা যায়, তবুও কথা মানে বলছে আর কি মিস্ত্রি যে আগামী কাল আসবো। অন্য জায়গায় যদি কাজে চলে যায় তখন তো অন্য জায়গায় কাজটা মেকআপ দিয়ে তারপরে আসবে। তো যে কারণে এই যে আর আমাদের তাড়াহুড়ো লাগছে এই কারণে, কারণ বাবার অন্নপ্রাশনটা এসে গেছে, ঘরে আবার মাটি কাটার ব্যাপার আছে, মাটি একদিন কাটা হলো ওই মাটিতে হয়নি, আবার প্রচুর মাটি লাগবে। তো যে কারণে ভাবছি যে ঘরটা পুরোটাই মানে ঘিরিয়ে আর কি কমপ্লিট করে তারপর কতটুকু লাগে না লাগে সেরকম ভাবে আর কি একটু বোঝা যাবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আজকে জামা বসার জন্য ঘরের কাজ আর হলো না কমপ্লিট। তো দেখা যাক কালকে মিস্ত্রি আসবে কি আসবে না, যদি আসে তাহলে হয়তো আশা করি কালকে কাজটা পুরোপুরি হয়ে যাবে, তোমাদের সাথে তো শেয়ার করবোই, তাই না? তো যাই হোক চলো, আজকে আর ভেবেছিলাম দুপুরবেলা একটু ঘুমাবো, আজকে কিন্তু দুপুরবেলা ঘুমাইনি। তোমাদের দাদাভাই তো পরে বললো যে অনেক কিছু করেছে, মাটি ঠাটি ঘরের একটু হালকা এক সাইডে সমান করেছে। আর আমি পাপ্পার সাথে একটু ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু আমাদের ঘর যা গরম হয়েছে দুপুরবেলা, মানে একদম থাকা যাচ্ছে না গরমের জন্য। আর পাপ্পা ও তো ছোট, ও তো এগুলো অত সব মানে বোঝে না, ওর তো ঘুম আসলে ঘুমোবেই, তাই না? তো যাকে আজকে তবু একটু আর কি বিশ্রাম নিতে পেরেছি, এটাই আর কি। তো আজকে ভাবছি যে আজকের জন্য ব্লগটা এখানে শেষ করব, আজকে মানে অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা। তো চলো, আজকে শর্ট বানানোর কথা ছিল, তোমাদের দাদাভাই এটা ওটা অনেক কাজ করে টাইম মানে করে ফেলেছে, আজকে শর্ট বানানো আর হবে না। তো চলো দেখা যাক কালকে কি হয়, তাই না? তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকো। আর আজকে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের জন্য টাটা, বাই বাই।